তো প্রতিদিনের ন্যায় আমরা আজকেও জব ক্লাসে যুক্ত হয়েছি। কারণ হচ্ছে ভগবানের নাম যত বেশি জপ করব ভগবানের সাথে আমাদের সম্পর্ক তত গাঢ় হবে। আর জপ করলে কি হবে? জপ করলে আমাদের হৃদয়ের সমস্ত ময়লা বিদূরিত হবে। ময়লাগুলা হচ্ছে কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। এই সমস্ত ময়লা আমাদের সবার ভিতরেই সূক্ষ্মভাবে রয়েছে, স্থূলভাবে রয়েছে। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না। ভিতরে ভিতরে সে রাগ করেন, ভিতরে ভিতরে সে লোভ আছে, ক্রোধ আছে, তার ঈর্ষা আছে। তো সেই যে সূক্ষ্ম ময়লাগুলা রয়েছে, সেগুলা দূর হবে এই হরিনাম জপ করার মাধ্যমে। দেখেন, কারো যদি রাগ থাকে, কোনো ভক্তের যদি ক্রোধ থাকে, তাহলে সে কখনোই ভক্তি পথে বেশি দূর অগ্রগতি লাভ করতে পারে না। এই জন্য একজন ভক্তের অবশ্যই প্রথমে তার ক্রোধ সংবরণ করতে হবে। ক্রোধ সংবরণ না করলে ভক্তিপথে অগ্রগতি, সে বেশি দূর অগ্রগতি লাভ করতে পারবে না। যেরকম বাস্তব প্রমাণ হচ্ছে চতুষ্কুমার। ভাগবতমে দেখবেন বর্ণনা আছে যে চতুষ্কুমার দেখেন, তারা এই জড়জগৎ থেকে তারা আস্তে আস্তে ব্রহ্মলোক, স্বর্গলোক, এরকম কি বৈকুণ্ঠ লোক পর্যন্ত গিয়েছে। কিন্তু বৈকুণ্ঠ লোক গিয়ে তারা কিন্তু থেমে গেছে। কেন থেমে গেছে? সেখানে দ্বারপালের সাথে তারা ক্রোধান্বিত প্রকাশ করেছে, ক্রোধ প্রকাশ করেছে। আর যখন ক্রোধ প্রকাশ করেছে, দ্বারপালদের অভিশাপ দিয়ে দিল। তার ফলে তারা সেখানে থেকে গেলেন, আর বেশি দূর আগাতে পারলেন না। ভগবানের কৃষ্ণের কাছে তারা পৌঁছাতে পারলেন না, নারায়ণ পর্যন্তই থেকে গেলেন। কিন্তু তারা যদি সেখানে ক্রোধ উম না করে তারা যদি সুন্দরভাবে সে দ্বারপালের সাথে ব্যবহার করত, এবং তাদের যে তারা যে শুদ্ধ ভক্ত সেটা প্রকাশ করত, তাহলে কিন্তু তারা সেই বৈকুণ্ঠ লোক ভেদ করে কিন্তু তারা কিন্তু গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারতো। তো সেজন্য আমরা ভক্তিপথে এই সমস্ত ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য মানে হিংসা, ঈর্ষা, এই সমস্ত কারণে কিন্তু আমরা ভক্তিপথে বেশি দূর অগ্রগতি লাভ করতে পারবো না। সেজন্য ক্রোধ সংবরণের একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম বেশি করে জপ করতে হবে, আর বিনয়ী ভাব আমাদের ভিতরে তৈরি করতে হবে। ভক্তি যুগে যে যত বেশি বিনয়ী, সে তত বেশি শুদ্ধ ভক্ত। কে শুদ্ধ ভক্ত আমরা কিভাবে বিচার করব? এইটা বিচার করার একমাত্র মাধ্যম হচ্ছে কে কতটুকু বিনম্র। বিনম্র মানে কি? কে কতটুকু বিনয়ী, কে অন্যকে রেসপেক্ট করছে, কে অন্যকে সম্মান করছে, বিনয়ের সাথে কথা বলছে, মাটির দিকে তাকিয়ে কথা বলছে, হাত জোর করে কথা বলছে। যে যত বেশি বিনয়ী, তার ব্যবহার, আচার আচরণ দেখবেন ততটা সুশ্রী। আর এতে করে আমরা একজন শুদ্ধ ভক্ত কিভাবে কথা বলেন, তার কথা বলার ধরন দেখবেন কিরকম, আমরা কিরকম ভাবে কথা বলি। তো সেই সমস্ত কথা বলার ভিতরে বিনয়ী ভাব আমাদেরকে প্রকাশ করতে হবে। একজন আমাদের ছিল ভক্তি চারু স্বামী মহারাজকে দেখবেন, উনি যখন ক্লাস দেন, ওনার ক্লাসের ভিতরে বিনয়ী ভাব আছে। এত সুন্দর ভাবে উনি ক্লাস দেন, গোপী ভাবে, যে তার কথার মধ্যে বিনয় ভাব আছে। একজন ভক্ত এরকম, আপনি যখন বিনয় ভাবে কারোর সাথে কথা বলবেন, সবাই আপনাকে পছন্দ করবে এবং সবাই আপনার প্রশংসা করবে যে না, এই প্রভুটা খুব ভালো, তার অনেক পরিবর্তন হয়েছে। আর যদি যত বেশি, আমরা যত বছর, আমরা 5 বছর, 10 বছর, 50 বছরও আমরা প্রসাদ খেতে পারি, ভক্তি যোগ অনুশীলন করতে পারি, যদি যদি আমার ভিতরে বিনয়ী ভাব না থাকে, ক্রোধ থাকে, উচ্চস্বর কথা বলি, অহংকার থাকে, তাহলে আমি ভক্তিপথে বেশি দূর অগ্রগতি লাভ করতে পারবো না। এই জন্য আমাদেরকে বিনয়ী ভাবটা সর্বপ্রথম তৈরি করতে হবে।
সিংহ বনের মধ্যে গর্জন করেন, আর গর্জন করার সাথে সাথে সমস্ত পশুরা পালায়ন করে, ঠিক তদ্রূপ আমরা যখন উচ্চস্বরে হরিনাম করব, তখন আমাদের হৃদয়ের সমস্ত সেই যে ময়লা পাখিগুলা রয়েছে তারা দৌড়ে পালিয়ে যাবে। সেজন্য আমরা জপ যখনই করব তখনই আমরা উচ্চস্বরে জপ করব। উচ্চস্বরে জপ করলে আমাদের শ্রবণ হবে এবং আমাদের কীর্তনও হবে, দুইটাই হবে। আর মনে মনে জপ করবেন, দেখবেন আপনার ভিতরে অনেক চিন্তা আসবে, ভাবনা আসবে, দেখবেন আপনার জপে আর মন নেই, অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। এই জন্য নতুন অবস্থায় আমাদেরকে উচ্চস্বরে জপ করতে হবে, জোরে জোরে জপ করতে হবে, তাহলে সেই ময়লাগুলা বিতরিত হয়ে যাবে। এই যে জপ যখন করি আমাদের জিহ্বার মধ্যে ভগবান কৃষ্ণ নৃত্য করেন, শাস্ত্রে বলছে। তো জিহ্বাটাকে কালী ও নাগের সাথে তুলনা করা হয়েছে। কালী ও নাগ যেরকম ভগবান কালী ও নাগের মাথার উপরে নৃত্য করেছেন, আর ভগবান যখন নৃত্য করেছেন তখন কালী ও নাগের সমস্ত বিষ কিন্তু নিগ্রত হয়েছে, বের হয়েছিল। তো ঠিক তদ্রূপ আমরা যখন ভগবানের নাম জপ করি তখন আমাদের জিহ্বায় বসে ভগবান নৃত্য করেন। আর এইভাবে ভগবান যখন নৃত্য করেন তখন আমাদের ভিতরের যত ময়লা বিষ রয়েছে সেগুলা নিগ্রত হয়ে যায়। সেজন্য আমাদের কি করতে হবে? মনোযোগ সহকারে ভগবানের নাম জপ করতে হবে, ভগবানকে নৃত্য করার সময় দিতে হবে। যে আমরা জপ করছি, আমাদের জিহ্বায় ভগবান নৃত্য করছে, আমরা অন্যমনস্ক হয়ে জপ করলে কিন্তু ভগবান আমাদের জিহ্বায় নৃত্য করবে না। সেই জন্য জপ করার একমাত্র যোগ্যতা, একমাত্র কোয়ালিটি হচ্ছে মনোযোগ সহকারে জপ। জপ যদি অমনোযোগী হয় সেটাও একটা অপরাধ। সেই জন্য আমরা যখনই জপ করব তখনই আমাদের চিন্তা থাকবে যেন আমার সামনে ভগবান আছেন, রাধারানী আছেন, আমি তাকে ডাকছি, এই ভাবনা নিয়ে যেন আমরা তাদের সেবায় যুক্ত থাকতে পারি। এই একটা ভাবনা, যেন আমরা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি। হে গোবিন্দ, তুমি তোমার প্রেমময় সেবায় আমাকে নিয়োজিত করো, যেন এই জন্মে আমি তোমার চরণ লাভ করতে পারি, তোমার ধামে যেতে পারি। এই একটা বাসনা ভগবানের নাম জপ করার। নাম হচ্ছে চিন্তামণি, যা চিন্তা করবেন সেটাই হয়ে যাবে। যদি চিন্তা করেন টাকা পয়সা ধন সম্পদ, সেটাও হয়ে যাবে। কিন্তু এই জন্য আমরা বিষয়ের চিন্তা করব না, আমরা হরিনাম জপ করে আমরা ভগবানের কাছে আমরা ভক্তি কামনা করব, যেন হে গোবিন্দ আমি যেন তোমার চরণ লাভ করতে পারি, এই জন্মে যেন আমি তোমার ধামে যেতে পারি। এটাই হচ্ছে একজন শুদ্ধ ভক্তের প্রার্থনা। শুদ্ধ ভক্তের প্রার্থনা হচ্ছে এটাই, অন্নাবিলাসিতা শূন্যম। অন্য অবিলাস, সবকিছু অন্য অন্য অবিলাস, সংসারে অনেক কিছু থাকবে, বিপদ আপদ এটা সেটা, এগুলা যদি ভগবানের কাছে ক্ষুদ্র জিনিস চাই তাহলে ভগবান আমাদেরকে দিবেন, কিন্তু পরম বস্তু আমরা লাভ করতে পারবো না। সেজন্য আমাদের উচিত যে ভগবানের কাছে কৃষ্ণ প্রেম চাওয়া, ভগবানকে চাওয়া, যা আমি তোমাকে চাই। ভগবানকে চাইলে সবকিছুই পাওয়া হয়ে যাবে, ভগবানকে পাওয়া হলে সবকিছু পাওয়া হয়ে যাবে। যে একটা কাহিনী আছে, তিন বন্ধু রাজার কাছে গেছেন, খুব গরিব। তো রাজার কাছে কি বলছে যে রাজা মশাই, আহ, আমরা অনেক গরিব, আমাদেরকে কিছু দান করুন। বলছে কে কি চাও বলো। তা প্রথম বন্ধু বলছে আমার বাড়ি নেই, আমাকে বাড়ি করে দিন। বলছে ঠিক আছে যাও, বাড়ি করে দিলাম। দ্বিতীয় বন্ধু বলছে তুমি কি চাও। বলছে আমি চাই আমার বাড়িতে বাড়ি আছে কিন্তু আমার বাড়িতে যাওয়ার রাস্তা নাই, অন্য বাড়ির উপর দিয়ে যেতে হয়, আমাকে রাস্তা করে দেন। বলছে ঠিক আছে যাও, তোমাকে রাস্তা করে দিলাম। তো তৃতীয় বন্ধু বলছে তুমি কি চাও। বলছে আমি চাই যে আপনি আমার বাড়িতে একটা রাত থাকবেন, আমার বাড়ি গাড়ি কিছু লাগবে না। তখন রাজা বললেন যে ঠিক আছে যাও, তোমার বাড়িতে আমি থাকবো। মন্ত্রীকে ডাক দিলেন যে মন্ত্রী, আমি থাকবো তার বাড়িতে, কি কি লাগবে তুমি ব্যবস্থা করো। তখন মন্ত্রী কি করলেন, বিশাল রাস্তা করলেন, কারণ রাজা যাবে, হাতি ঘোড়া নিয়ে যাবে, সৈন্য সামন্ত নিয়ে যাবে। রাস্তা করে দিলেন, বিশাল রাজপ্রাসাদ করে দিলেন। তো দেখেন, সে রাজাকে লাভ করে কিন্তু রাস্তাও পেলেন, আবার রাজপ্রাসাদও পেলেন, দুটাই পেলেন। তো লাভ হয়েছে কার? যে রাজাকে চেয়েছে। তো ভগবান হচ্ছে এরকম রাজার মতো। তো আমরা যদি ভগবানকে লাভ করি, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ এমনিতে হয়ে যাবে।
তো সেজন্য আমাদের কি করতে হবে? ভগবানকে ডাকতে হবে, ভগবানের ভক্তি করতে হবে, তাহলে আমরা সবকিছুই পেয়ে ফেলবো। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান যেন সবাইকে সুস্থ রাখেন, সুরক্ষিত